আমি বারবার বলি বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশের সর্বনাশ শুরু করে গেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমান। এই সর্বনাশের চূড়ান্ত রূপ দেবেন, এরপর বাংলাদেশ থেকে চলে যাবেন। এই এপ্রিল মাসেই 14টি বোয়িং বিমান কেনার চূড়ান্ত ক্রয়াদেশ দিতে যাচ্ছে বিএনপি সরকার। আহা, কি চমৎকার সংবাদ! এই সংবাদে যারা অনেকেই বগল বাজাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন এই সংবাদ আপনাদের জন্য কিভাবে খড়গ ডেকে আনবে। এই বিমান কেনাতে খরচ হবে প্রায় 350 বিলিয়ন টাকা, মানে 2.8 বিলিয়ন মার্কিন ডলার। আমি আবারও বলতেছি, এই 14টা বোয়িং বিমান কেনাতে খরচ হবে 350 বিলিয়ন টাকা, যেটা 2.8 বিলিয়ন মার্কিন ডলার। চলেন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে একটু নজর দেই। উৎসাগত মানুষ কান্না করতেছে, পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের সারি। এর মাঝেই তেলের দাম বাড়ানো হয়েছে প্রায় 15%। স্বভাবতই বাড়বে সকল জিনিসপত্রের দাম। জ্বালানির সাথে সকল জিনিসপত্র কানেক্টেড। কেন কানেক্টেড, কিভাবে কানেক্টেড, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমার গত 3-4 দিনের ভিডিও যদি দেখেন আপনারা বুঝে যাবেন কেন জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাবে। এটা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। দুবেলা দুমুঠো ভাত জোগানোর জন্য পরিশ্রম করে যাওয়া সাধারণ মানুষের জীবনে কিয়ামত নেমে আসতে যাচ্ছে এই বোয়িং বিমান কেনার সিদ্ধান্তের পর। কেন আসতে যাচ্ছে সংক্ষেপে একটু বলি, আপনারা মন দিয়ে শুনেন। জ্বালানি সংকট একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বৈদ্যুতিক প্লান্ট। সারা দেশে লোডশেডিং ইতিমধ্যে তীব্র আকার ধারণ করেছে। কিছুদিনের মাঝেই বন্ধ হওয়া শুরু হবে কলকারখানা। চাকরি হারাবে লক্ষ লক্ষ শ্রমিক। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ইতিমধ্যে ঢাকা শহরে ঘোরাফেরা করে। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে 5টি সার কারখানা। এই মৌসুমে সারের সংকট পৌঁছাবে ভয়াবহ পর্যায়ে। আরেকটা দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বাস হয় না? মরার উপর খাড়ার ঘা হিসেবে তেলের অভাবে সেচের পানিও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। উত্তরাঞ্চলের অনেক কৃষি জমি ফেটে চৌচির। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার কারণে খাদ্যের সংকট দেখা দিবে দ্রুতই। এবং এই সংকট থেকে আপনারা কেউ উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত রেহাই পাবেন না, কারণ টাকা থাকলেও খাদ্যের সংকট দেখা দিলে খাদ্য কিনতে পারবেন না। টিকার অভাবে হাম মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুরা পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। শুধু হামের টিকাই না, সকল টিকা কার্যক্রম ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ টিকা নাই। পাশাপাশি সরকারি হসপিটাল সমূহে জরুরি ওষুধপত্রের সরবরাহ নাই। আইসিইউ সংকট, সিসিইউ সংকট, সাপ, কুকুর এইসবের কামড়ের পর যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনটাও পর্যন্ত বাংলাদেশের হসপিটালগুলোতে নাই। এটা দীর্ঘদিন থেকেই নাই। ভেঙে পড়েছে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা। ন্যূনতম স্বাস্থ্য সেবাটুকু থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, যারা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নেয়। ভাবতে পারেন কি ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছে বাংলাদেশ। রাজস্ব আয়ের ঘাটতি বাড়ছে প্রতিনিয়ত। শুধুমাত্র পরিচালনা ব্যয় মেটাতে 2 মাসে সরকার ঋণ করেছে 73,000 কোটি টাকা। আমি আবারও বলতেছি, শুধুমাত্র 2 মাস সরকার পরিচালনা ব্যয় মেটাতে বিএনপি সরকার ঋণ নিয়েছে 73,000 কোটি টাকা। অন্যদিকে টাকার অভাবে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেল হিমাগারে পাঠিয়ে দিয়েছে বিএনপির সরকার। না পোষালে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেছে তথাকথিত বিএনপির একজন মন্ত্রী। গুগলে সার্চ করে নাম দেখে নিতে পারেন, কারণ তাদের নাম নিলে তো আপনারা মনে অনেক কষ্ট পান। সুতরাং এইটা খুব পরিষ্কার, দেশের অর্থনৈতিক অবস্থা স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় আছে এবং সরকার এই অবস্থার উন্নয়নে ন্যূনতম কোনো সফলতা 2 মাসে দেখাতে পারেনি। জনাব তারেক রহমান ভুলভাল বক্তব্য দেওয়া ছাড়া, শিলং সালাউদ্দিন ভুলভাল আশ্বাস দেওয়া ছাড়া, মুরগি মিলনের উল্টাপাল্টা কথা বলা ছাড়া আর কোনো সফলতা এই সরকারের ইতিমধ্যে আমরা দেখতে পাইনি। বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্রকে বৈঠক করেও IMF এর কিস্তি ছাড় করাতে পারেনি সরকার। কি সেই ডিপ্লোমেসি! বাপরে বাপ! ছাত্র দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। বিএনপির ডিপ্লোমেসি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? সবার আগে বাংলাদেশ, এটা ডিপ্লোমেসির প্রথম বৈশিষ্ট্য। বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। কি এমন স্বার্থ রক্ষা করতেছে প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মাননীয় প্রধানমন্ত্রী?
জনাব তারেক রহমানের সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছিল, কিন্তু পায় নাই, জুটেছে গোল্লা। অথচ এই সংকটের মাঝে এই এপ্রিল মাসে 14টি বোয়িং বিমান কিনবে সরকার, যার মূল্য $2.8 বিলিয়ন মার্কিন ডলার। অথচ $2 বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাচ্ছে বিভিন্ন সংস্থার কাছ থেকে। ভাবতে পারেন, সেম টু সেম পাকিস্তান যেমন তাদের বাজেটের একটা বিশাল অংশ সামরিক খাতে ব্যয় করে, বোমা বানানো, অস্ত্র বানানোর ক্ষেত্রে ব্যয় করে, ঠিক একইভাবে আমাদের বর্তমান সরকার পেটে ভাত নাই, কিন্তু তাদের কিনতে হবে বোয়িং বিমান, যার বাজার মূল্য $2.8 বিলিয়ন মার্কিন ডলার। অথচ $2 বিলিয়ন মার্কিন ডলারের জন্য ভিক্ষা করতেছে তারেক রহমান। কি চমৎকার, কি নিদারুণ বাংলাদেশের মানুষের নিয়তি! আহা, ভালোই লাগতেছে। দেশের মানুষের নুন আনতে পান্তা ফোড়াই অবস্থা, আর সরকার আছে ঋণ করে কিভাবে মার্কিনীদের কাছ থেকে বিমান কিনতে হবে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তিকে বাস্তবায়ন করতে হবে। এই সরকার কেন ডক্টর ইউনূসের ভার্সন 2 আমরা বলি, এবার বুঝতে পারছেন নাকি এখনো বুঝার সমস্যা হচ্ছে? হলে বলতে পারেন, আরো খোলামেলা বলবো, কোনো সমস্যা নাই। ইউনূসের সকল অপকর্ম এবং দেশবিরোধী চুক্তি সমূহের বৈধতা দেওয়ার মুচিলেখা দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছে, এইটা এখন দিবালোকের মতো স্পষ্ট। দেশের মানুষের কথা জনাব তারেক রহমান থুরাই কেয়ার করে না, এটা আমরা এখন বুঝে গেছি। নাকি আপনাদের বুঝতে এখনো কষ্ট হচ্ছে? প্রিয় দেশবাসী, আরো ভয়াবহ সময়ের জন্য প্রস্তুতি নেন। সংকটের শুধুমাত্র ট্রেইলার দেখতেছেন, আসল সংকট শুরু হবে আরো 2 মাস পর। বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হাতছানি দিয়ে ডাকতেছে, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। বাকি অংশ দৃশ্যমান হতে খুব বেশি সময় লাগবে না, 2 মাস 3 মাস অপেক্ষা করেন, দেখতে পাবেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। আপনাদেরকে জানানো দরকার, জানাইলাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটে মানুষের জীবন